জাহান্নাম সেই আগুনের বাসস্থানকে বলা হয়, যেখানে রেখে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা তার অবাধ্যদেরকে শাস্তি দিবেন। ফার্সি থেকে দোজক বলা হয় আর বাংলাতে বলা হয় নরক। এটিকে আগুনের কারাগার বা জেলখানাও বলা যেতে পারে, যেখানে আল্লাহ দ্রোহীরা চিরবন্দী থাকবে। যারা আল্লাহকে অবিশ্বাস করে, জান্নাত জাহান্নাম অবিশ্বাস করে, নবী রাসূলকে মিথ্যা মনে করে, যারা পাপ করে, অন্যায় ও অপরাধ করে, তাদের পারলৌকিক ঠিকানা হবে এই দোজক। এই জাহান্নাম হলো মানুষের সবচেয়ে বড় লাঞ্ছনা, সবচেয়ে বড় ক্ষতি। মহান আল্লাহ সেই কথা বলেছেন, হে আমাদের প্রতিপালক, তুমি যাকে দোজকে প্রবেশ করাবে তাকে নিশ্চয়ই লাঞ্ছিত করবে, আর অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নেই। সূরা আলে ইমরান আয়াত 192। তারা কি জানে না যে যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, তাহলে সুনিশ্চিতভাবে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, সে তাতে অনন্তকাল থাকবে। এটা হচ্ছে চরম লাঞ্ছনা। সূরা তাওবা আয়াত 63। বলো, আসল ক্ষতিগ্রস্ত তো তারাই যারা কিয়ামতের দিন নিজেদেরকে ও নিজেদের পরিজন বর্গকে ক্ষতিগ্রস্ত করেছে। জেনে রাখো, এটি সুস্পষ্ট ক্ষতি। সূরা জুমার আয়াত 15। জাহান্নাম জাহান্নামীদের বড় নিকৃষ্ট ঠিকানা, দোজক দোজখীদের বড় নিকৃষ্ট বিশ্রামাগার, নিকৃষ্ট শয়নাগার। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় তা আশ্রয়স্থল ও বসতি হিসেবে অতীব নিকৃষ্ট। সূরা ফুরকান আয়াত 66। এ হলো সাবধানীদের জন্য, আর সীমা লঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্ট পরিণাম, জাহান্নাম, সেখানে ওরা প্রবেশ করবে। সুতরাং কত নিকৃষ্ট সেই শয়নাগার। সূরা সাদ আয়াত 55 থেকে 56। বলো, সত্য তোমাদের প্রতিপালকের নিকট হতে সমাগত, সুতরাং যার ইচ্ছা বিশ্বাস করুক ও যার ইচ্ছা প্রত্যাখ্যান করুক। আমি সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রস্তুত রেখেছি অগ্নি, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে। তারা পানীয় চাইলে তাদেরকে দেওয়া হবে গলিত ধাতুর মতো পানীয়, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। কত নিকৃষ্ট সেই পানীয় এবং কত নিকৃষ্ট সেই অগ্নির আশ্রয়স্থল। সূরা কাহফ আয়াত 29। পূর্ব হতে জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন মহান আল্লাহ তাআলা। তিনি বলেছেন, যদি তোমরা তা আনয়ন না করো এবং কখনোই তা করতে পারবে না, তাহলে সেই আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, অবিশ্বাসীদের জন্য যা প্রস্তুত রয়েছে। সূরা বাকারা আয়াত 24। তোমরা সেই আগুনকে ভয় করো যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। সূরা আলে ইমরান আয়াত 131। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম স্বচক্ষে দর্শন করেছেন। সৃষ্টি করার পর মহান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দেখিয়েছেন। জাহান্নামের তত্ত্বাবধানে অসংখ্য ফেরেশতা মোতায়েন রয়েছেন। সেই ফেরেশতাগণের প্রকৃতি সম্বন্ধে মহান আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো অগ্নি হতে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত রয়েছে নির্মম হৃদয়, কঠোর স্বভাব ফেরেশতাগণ, যারা আল্লাহ যা তাদেরকে আদেশ করেন তা অমান্য করে না এবং তারা যা করতে আদিষ্ট হয় তাই করে। সূরা তাহরিম আয়াত 6। জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতা সংখ্যা 19। মহান আল্লাহ তাআলা বলেন, আমি তাকে নিক্ষেপ করব সাকার জাহান্নামে। কি সে তোমাকে জানালো সাকার কি? ওটা তাদেরকে জীবিত অবস্থায় রাখবে না আর মৃত অবস্থায়ও ছেড়ে দিবে না। ওটা দেহের চামড়া দগ্ধ করে দিবে। ওর তত্ত্বাবধানে রয়েছে 19 জন প্রহরী। আমি ফেরেশতাদেরকেই করেছি জাহান্নামের প্রহরী, আর অবিশ্বাসীদের পরীক্ষা স্বরূপই আমি তাদের এই সংখ্যা উল্লেখ করেছি, যাতে কিতাবধারীতে দৃঢ় প্রত্যয় জন্মে, বিশ্বাসীদের বিশ্বাস বর্ধিত হয় এবং বিশ্বাসীরা
ও কিতাবধারীগণ সন্দেহ পোষণ না করে। এর ফলে যাদের অন্তরে ব্যাধি আছে তারা ও অবিশ্বাসীরা বলবে, এই বর্ণনায় আল্লাহর উদ্দেশ্য কি? এইভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথ ভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথ নির্দেশ করেন। তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। জাহান্নামের এই বর্ণনা তো মানুষের জন্য উপদেশ বাণী। সূরা মুদাসসির আয়াত 26 থেকে 31। এই আয়াতে কুরাইশ বংশের মুশরিকদের খণ্ডন করা হয়েছে। যখন জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করলেন, তখন আবু জাহেল কুরাইশদেরকে সম্বোধন করে বলল, তোমাদের মধ্য থেকে প্রত্যেক 10 জনের একটি দল এক একজন ফেরেশতার জন্য যথেষ্ট নয় কি? কেউ বলেন, কালাদা নামক এক ব্যক্তি যার নিজ শক্তির ব্যাপারে বড়ই অহংকার ছিল, সে বলল, তোমরা কেবল 2 জন ফেরেশতাকে সামলে দিও, অবশিষ্ট 17 জন ফেরেশতার জন্য আমি একাই যথেষ্ট। বলা বাহুল্য, কুরআনে উল্লেখিত এই সংখ্যাও তাদের উপহাস ও বিদ্রুপের বিষয়রূপে পরিণত হল। উক্ত 19 জন ফেরেশতা জাহান্নামের দারোগা বলে প্রসিদ্ধ, যাদের কথা মহান আল্লাহ তাআলা বলেছেন, জাহান্নামীরা জাহান্নামের প্রহরীদেরকে বলবে, তোমাদের প্রতিপালককে বলো তিনি যেন আমাদের নিকট থেকে একদিনের শাস্তি লাঘব করেন। সূরা মুমিন আয়াত 49। তাদের মধ্যে একজনের নাম হলো মালেক। মহান আল্লাহ তাআলা বলেন, ওরা চিৎকার করে বলবে, হে মালেক, দোজখের অধিকর্তা, তোমার প্রতিপালক আমাদেরকে নিঃশেষ করে দিন। সে বলবে, তোমরা তো চিরকাল অবস্থান করবে। সূরা যুকরুফ আয়াত 77। জাহান্নামের বিশালতা। এই বিশ্ব চরাচরে মহান আল্লাহর জায়গার অভাব নেই। যে এই সূর্যকে আমরা দূর থেকে ভাতের থালার মতো মনে করি, সেই সূর্য এই পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়, আর তার সবটাই অগ্নিকুণ্ড। এই রকম আরো কত এবং কত বড় বড় সূর্য রয়েছে মহাশূন্যে। জান্নাত জাহান্নামও কোথাও আছে। জান্নাত যেমন বিশাল, জাহান্নামও তেমনি। জিন ইনসান মিলে অগণিত কোটি সংখ্যক ব্যক্তি জাহান্নামে স্থান পাবে। আবার কোনো কোনো জাহান্নামীর দেহ এত বিরাট হবে যে তার দাঁতটাই হবে উহুদ পাহাড়ের সমান। 2 কাঁধের ব্যবধান হবে 3 দিনের পথ। প্রকাশ থাকে যে উহুদ পাহাড়ের দৈর্ঘ্য প্রায় 7 কিলোমিটার, প্রস্থ প্রায় 2 থেকে 3 কিলোমিটার এবং উচ্চতা 350 মিটার। জানি না এই শ্রেণীর জাহান্নামের সংখ্যাই বা কত। তা সত্ত্বেও জাহান্নাম পরিপূর্ণ হবে না। মহান আল্লাহ তাআলা বলেন, সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব, তুমি কি পূর্ণ হয়ে গেছো? জাহান্নাম বলবে, আরো আছে কি? সূরা কাফ আয়াত 30। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নাম আরো আছে কি বলতে থাকবে। পরিশেষে মহান আল্লাহ তাআলা তাতে নিজ পায়ের পাতা রেখে দিবেন। তখন সে বলবে, যথেষ্ট যথেষ্ট, তোমার ইজ্জতের কসম, আর তার পরস্পর অংশগুলো সংকীর্ণ হয়ে যাবে। জাহান্নামের গভীরতা সম্বন্ধে হাদিসে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে ছিলাম। অকস্মাৎ তিনি কোনো জিনিস পড়ার আওয়াজ শুনলেন। অতঃপর তিনি বললেন, তোমরা জানো এটা কি? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। তিনি বললেন, এটা ওই পাথর যেটিকে 70 বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। এখনই তা জাহান্নামের গভীরতায় পৌঁছালো, ফলে তারই পড়ার আওয়াজ তোমরা শুনতে পেলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই সত্তার কসম যার হাতে আবু হুরায়রার প্রাণ আছে, নিশ্চয়ই জাহান্নামের গভীরতা 70 বছরের পথ। জাহান্নামকে টেনে আনবেন 490 কোটি ফেরেশতা। তাতেও তার বিশালতা অনুমান করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে এই অবস্থায় নিয়ে আসা হবে যে
তার 70,000 লাগাম লাগবে, আর প্রত্যেক লাগামের সাথে 70,000 ফেরেশতা থাকবেন, তারা তা টানতে থাকবেন। জাহান্নাম এত বিশাল যে চাঁদ সূর্যকে একত্রিত করে তার গর্ভে নিক্ষিপ্ত করা হবে। জাহান্নামের স্তরসমূহ। অবাধ্য মানুষের অবাধ্যতা ও অপরাধ যেমন বিভিন্ন প্রকার, তেমনি জাহান্নামের স্তর আছে ভিন্ন ভিন্ন। আযাবের কঠিনতাও ভিন্ন ভিন্ন হবে। যত নিম্ন স্তরের আগুন হবে, তার উত্তাপ তত বেশি হবে। মুনাফিকরা যেহেতু ঘর শত্রু, তাদের দ্বারা ইসলামের ক্ষতি বেশি, তাই তাদের ঠাঁই হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। মহান আল্লাহ তাআলা বলেন, মুনাফিক ব্যক্তিরা অবশ্যই দোজখের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে এবং তাদের জন্য তুমি কখনো কোনো সাহায্যকারী পাবে না। সূরা নিসা আয়াত 145। জান্নাতের স্তরসমূহের মধ্যে সর্বোচ্চই হলো সর্বশ্রেষ্ঠ, আর জাহান্নামের স্তরসমূহের মধ্যে সর্বনিম্নই হলো সর্বনিকৃষ্ট। অনেকে বলেছেন জাহান্নামের স্তর হলো 7টি। এই প্রথম স্তরে থাকবে গুনাহগার মুসলিমরা, দ্বিতীয় স্তরে ইহুদিরা, তৃতীয় স্তরে খ্রিস্টানরা, চতুর্থ স্তরে সাবাইরা, পঞ্চম স্তরে মজুসি অর্থাৎ অগ্নিপূজকরা, ষষ্ঠ স্তরে থাকবেন পৌত্তলিকরা এবং সর্বনিম্ন সপ্তম স্তরে থাকবে মুনাফিকরা। অনেকে উক্ত 7টি স্তরের নির্দিষ্ট নামও উল্লেখ করেছেন: জাহান্নাম, লাজা, হোতামা, সাইর, সাক্কার, জাহিম ও হাবিয়া। কিন্তু নির্দিষ্টভাবে কোনো স্তরের নাম কোরআন হাদিসে বর্ণিত হয়নি। সুতরাং সঠিক কথা এই যে উক্ত নামগুলো আমভাবে জাহান্নামীর নাম। যেমন জাহান্নাম এই শব্দটি আল কোরআনের 77 জায়গায় এসেছে। এক জায়গায় মহান আল্লাহ তাআলা বলেছেন, সুতরাং তোমরা জাহান্নামের দরজাগুলোতে প্রবেশ করো সেথায় চিরস্থায়ী থাকার জন্য। দেখো অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট। সূরা নাহল আয়াত 29। লাজা, লাজা মানে লেলিহান আগুন। মহান আল্লাহ তাআলা বলেন, না, কখনোই নয়, এটা তো লেলিহান অগ্নি, যা দেহ হতে চামড়া খসিয়ে দিবে। জাহান্নাম ওই ব্যক্তিকে ডাকবে যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল, সে সম্পদ পুঞ্জীভূত এবং সংরক্ষিত করে রেখেছিল। সূরা মারিজ আয়াত 15 থেকে 18। হুতামা মানে প্রজ্বলিত আগুন। মহান আল্লাহ তাআলা বলেন, কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। কিসে তোমাকে জানালো হুতামা কি? তা হলো আল্লাহর প্রজ্বলিত অগ্নি, যা হৃদয়কে গ্রাস করবে। নিশ্চয়ই তা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে দীর্ঘায়িত স্তম্ভ সমূহে। সূরা হুমাজা আয়াত 4 থেকে 9। সাইর মানেও প্রজ্বলিত আগুন। এই নামটিও বহু জায়গায় এসেছে। তার মধ্যে এক জায়গায় মহান আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। সে তো তার দলবলকে এই জন্য আহ্বান করে যে ওরা যেন সাইর জাহান্নামবাসী হয়। সূরা ফাতির আয়াত 6। সাক্কার মানে ঝলসিয়ে দেওয়া, গলিয়ে দেওয়া। মহান আল্লাহ তাআলা বলেছেন, যেদিন তাদেরকে উপর করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, সেদিন বলা হবে, সাক্কার জাহান্নামের যন্ত্রণা আস্বাদন করো। সূরা কামার আয়াত 48। আমি তাকে নিক্ষেপ করব সাক্কার জাহান্নামে। কিসে তোমাকে জানালো সাক্কার কি? ওটা তাদেরকে জীবিত অবস্থায় রাখবে না আর মৃত অবস্থায় ছেড়ে দিবে না। ওটা দেহের চামড়া দগ্ধ করে দিবে। ওর তত্ত্বাবধানে রয়েছে 19 জন প্রহরী। সূরা মুদাসসির আয়াত 26 থেকে 30। তারা থাকবে জান্নাতে এবং তারা জিজ্ঞাসাবাদ করবে অপরাধীদের সম্পর্কে, তোমাদেরকে কি সে সাক্কার জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা অভাবগ্রস্তদেরকে অন্নদান করতাম না এবং আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনায় নিমগ্ন থাকতাম। আমরা কর্মফল দিবসকে মিথ্যা মনে করতাম।
পরিশেষে আমাদের নিকট মৃত্যু আগমন করল, ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না। জাহিম মানে কঠিন অগ্নিদাহ। এই নামটিও বহু জায়গায় এসেছে। তার মধ্যে 2 জায়গায় মহান আল্লাহ তাআলা বলেছেন, আর যারা অবিশ্বাস করে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করে তারাই জাহান্নামের অধিবাসী। সূরা মায়দা আয়াত 10-86। হাবিয়া মানে গভীর গর্ত, পাতাল। মহান আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু যার পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়া। কি সে তোমাকে জানালো তা কি? তা অতি উত্তপ্ত অগ্নি। সূরা কারিয়া আয়াত 8-11। অনেকে ওইল বা ওয়াইলকেও জাহান্নামের একটি উপত্যকার নাম গণ্য করেছে। মহান আল্লাহ তাআলা বলেছেন, ওইল দুর্ভোগ সেদিন মিথ্যা আশ্রয়ীদের। সূরা তুর আয়াত 11। ওইল ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। সূরা মুতাফফিফিন আয়াত 1। যেমন গাই জাহান্নামের একটি উপত্যকার নাম। মহান আল্লাহ তাআলা বলেছেন, তাদের পর এলো অপদার্থ পরবর্তীগণ, তারা নামাজ নষ্ট করল ও প্রবৃত্তি পরায়ণ হলো, সুতরাং তারা অচিরেই অমঙ্গল প্রত্যক্ষ করবে। সূরা মারিয়াম আয়াত 59। প্রকাশ থাকে যে গাই অর্থ ধ্বংস, অমঙ্গল, অশুভ পরিণাম করা হয়েছে। যেমন অয়েল এর অর্থ দুর্ভোগ বা ধ্বংস করা হয়ে থাকে। জাহান্নামের দরজা সমূহ। জান্নাতে যেমন 8টি দরজা রয়েছে, তেমনি জাহান্নামের দরজা রয়েছে 7টি। এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই শয়তানের অনুসারীদের তাদের সবারই প্রতিশ্রুত স্থান হবে জাহান্নাম। ওর 7টি দরজা আছে, প্রত্যেক দরজার জন্য তাদের মধ্য থেকে পৃথক পৃথক দল রয়েছে। সূরা হিজর আয়াত 43-44। হিসাবের পর দলে দলে কাফিরদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামের নিকটে পৌঁছানো মাত্র তার দরজাসমূহ খুলে দেওয়া হবে। মহান আল্লাহ তাআলা বলেন, সত্য প্রত্যাখ্যানকারীদেরকে জাহান্নামের দিকে দলে দলে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। যখন ওরা জাহান্নামের নিকট উপস্থিত হবে, তখন তার দরজা খুলে দেওয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা ওদেরকে বলবে, তোমাদের নিকট কি তোমাদের মধ্য হতে রাসূল আসেনি, যারা তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের আয়াত আবৃত্তি করত এবং এই দিনের সাক্ষাৎ সম্বন্ধে তোমাদেরকে সতর্ক করত? ওরা বলবে, অবশ্যই এসেছিল, কিন্তু সত্য প্রত্যাখ্যানকারীদের প্রতি শাস্তির বাক্য বাস্তবায়িত হয়েছে। ওদেরকে বলা হবে, জাহান্নামে স্থায়ীভাবে বাস করার জন্য তোমরা ওতে প্রবেশ করো। কত নিকৃষ্ট অহংকারীদের আবাসস্থল। সূরা জুমার আয়াত 71-72। জাহান্নামে প্রবিষ্ট হলে তার দরজাসমূহ বন্ধ করে দেওয়া হবে। সেখান থেকে বের হওয়ার কোনো পথ থাকবে না কাফিরদের। মহান আল্লাহ তাআলা বলেছেন, পক্ষান্তরে যারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছে তারাই হলো হতভাগ্য। তাদের উপরেই রয়েছে অবরুদ্ধ অগ্নি। সূরা বালাদ আয়াত 19-20। নিশ্চয়ই তা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে দীর্ঘায়িত স্তম্ভ সমূহে। সূরা হুমাজা আয়াত 8-9। অবশ্য কিয়ামতের পূর্বে সে দরজাসমূহ খোলা ও বন্ধ করা হয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহে রমজানের আগমন ঘটলে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়। জাহান্নামের ইন্ধন বা জ্বালানি হবে এক শ্রেণীর মানুষ ও এক শ্রেণীর পাথর। মহান আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা তা আনয়ন না করো এবং কখনোই তা করতে পারবে না, তাহলে সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ এবং পাথর, অবিশ্বাসীদের জন্য যা প্রস্তুত রয়েছে। সূরা বাকারা আয়াত 24। হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো অগ্নি হতে, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত রয়েছে নির্মম হৃদয় কঠোর স্বভাব ফেরেশতাগণ।
যারা আল্লাহ যা তাদেরকে আদেশ করেন তা অমান্য করে না এবং তারা যা করতে আদিষ্ট হয় তাই করে। সূরা তাহরিম আয়াত 6। এক শ্রেণীর জিনও হবে জাহান্নামের জ্বালানি। মহান আল্লাহ জিনদের কথা বলেন, অপরপক্ষে সীমা লঙ্ঘনকারীরা তো জাহান্নামের জ্বালানি। সূরা জিন আয়াত 15। পৃথিবীর বুকে উপাস্যরূপে যা পূজিত হয় তাও জাহান্নামের জ্বালানি হবে। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের উপাসনা করো সেগুলো তো জাহান্নামের ইন্ধন, তোমরা সবাই তাতে প্রবেশ করবে। যদি তারা উপাস্য হতো তবে তারা জাহান্নামে প্রবেশ করত না, তাদের সবাই তাতে স্থায়ী হবে। সূরা আম্বিয়া আয়াত 98 থেকে 99। জাহান্নামের আগুনের উত্তাপ। জাহান্নামের আগুন কত গরম ও জ্বালাময় হবে সেই কথা কোরআন বিভিন্ন স্থানে উল্লেখ করেছে। যেমন, কিন্তু যার পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়া। কিসে তোমাকে জানালো তা কি? তা অতি উত্তপ্ত অগ্নি। সূরা কারিয়া আয়াত 8 থেকে 11। আর বাম হাতওয়ালারা, কত হতভাগা বাম হাতওয়ালারা, যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। তারা থাকবে অতি গরম বায়ু ও উত্তপ্ত পানিতে, কালো বর্ণ ধোঁয়ার ছায়ায়, যা শীতলও নয় আরামদায়কও নয়। সূরা ওয়াকিয়া আয়াত 41 থেকে 44। বলা বাহুল্য, জাহান্নামের আগুন উত্তপ্ত, তার বাতাসও অতিশয় উষ্ণ, তার পানিও অতিরিক্ত গরম। আগুনকে ঠান্ডা করার জিনিসগুলোও গরম। জাহান্নামে যে ছায়ার কথা বলা হয়েছে সেই ছায়ার বিবরণ এসেছে অন্য স্থানে। মহান আল্লাহ তাআলা বলেন, সেদিন দুর্ভোগ মিথ্যা জ্ঞানকারীদের জন্য। তোমরা যাকে মিথ্যা জ্ঞান করতে চলো তারই দিকে, চলো 3 শাখা বিশিষ্ট ছায়ার দিকে, যে ছায়া শীতল নয় এবং যা রক্ষা করে না অগ্নিশিখা হতে। এটা উৎক্ষেপ করবে বৃহৎ স্ফুলিঙ্গ অট্টালিকা তুল্য। ওটা হলুদ বরণ উট দলের মতো। সূরা মুরসালাত আয়াত 28 থেকে 33। জাহান্নামের আগুন কতটা প্রভাবশালী হতে পারে সেই কথা রয়েছে আরেক স্থানে। আমি তাকে নিক্ষেপ করব সাকার জাহান্নামে। কিসে তোমাকে জানালো সাকার কি? ওটা তাদেরকে জীবিত অবস্থায় রাখবে না আর তাদেরকে মৃত অবস্থায় ছেড়েও দিবে না। ওটা দেহের চামড়া দগ্ধ করে দিবে। সূরা মুদাসসির আয়াত 26 থেকে 29। অন্যত্র বলা হয়েছে, যা দেহ হতে চামড়া খসিয়ে দিবে। সূরা মারিচ আয়াত 16। দুনিয়ার আগুনই সহ্য করার মতো নয়, তাহলে জাহান্নামের আগুন কত অসহনীয় হতে পারে তা অনুমেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের এই আগুন জাহান্নামের 70 অংশের 1 অংশ। বলা হলো, হে আল্লাহর রাসূল, দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল। তিনি বললেন, তাতে 69 অংশ বৃদ্ধি করা হয়েছে। প্রত্যেক অংশের উত্তাপ এই আগুনের মতোই। উপরন্তু সেই আগুন স্তিমিত হওয়ার নয়, নির্বাপিত হওয়ার নয়, তা বৃদ্ধি বই হ্রাস পাবে না। মহান আল্লাহ তাআলা বলেছেন, সুতরাং তোমরা আস্বাদন করো, এখন তো আমি শুধু তোমাদের শাস্তি বৃদ্ধি করতে থাকব। সূরা নাবা আয়াত 30। পক্ষান্তরে যারা অবিশ্বাস করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। ওদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না যে ওরা মরবে, এবং ওদের জন্য জাহান্নামের শাস্তিও লাঘব করা হবে না। এভাবে আমি প্রত্যেক অবিশ্বাসীকে শাস্তি দিয়ে থাকি। সূরা ফাতির আয়াত 36। কিয়ামতের দিন আমি তাদেরকে সমবেত করব তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায়, অন্ধ, বোবা ও কালা করে। তাদের আবাসস্থল জাহান্নাম যখনই তা স্তিমিত হবে তখনই আমি তাদের জন্য অগ্নি বৃদ্ধি করে দিব। সূরা বনী ইসরাইল আয়াত 97। নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে অবিশ্বাস করে তাদেরকে আমি অচিরেই আগুনে প্রবিষ্ট করব। যখনই তাদের চর্ম দগ্ধ হবে তখনই ওর স্থলে নতুন চর্ম সৃষ্টি করব, যাতে তারা শাস্তি ভোগ করতে থাকে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা নিসা আয়াত 56।
পৃথিবীর এই গ্রীষ্মতাপকে জাহান্নামেরই তাপ বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গ্রীষ্মের এই প্রখর উত্তাপ দোজখেরই অংশ। অতএব গরম কঠিন হলে নামাজ ঠান্ডা করে পড়ো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ জানিয়ে বলল, হে আমার প্রতিপালক, আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে। সুতরাং তিনি তাকে দুটি নিঃশ্বাস নেওয়ার অনুমতি দিলেন, একটি শীতকালে ও অপরটি গ্রীষ্মকালে। তোমরা তারই কারণে প্রখর গ্রীষ্ম ও প্রচন্ড শীত অনুভব করে থাকো। জাহান্নামের অতিথিদের আগমনের সময় হলে তার পূর্বে তাকে দস্তর মতো প্রজ্বলিত করা হবে। মহান আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের অগ্নিকে যখন প্রজ্বলিত করা হবে এবং জান্নাতকে যখন নিকটবর্তী করা হবে, তখন প্রত্যেক ব্যক্তি জানবে সে কি নিয়ে উপস্থিত হয়েছে। সূরা তাকবীর আয়াত 12 থেকে 14। জাহান্নাম দেখবে ও কথা বলবে, রাগে গর্জন ছাড়বে। মহান আল্লাহ তাআলা বলেন, বরং ওরা কিয়ামতকে মিথ্যা মনে করে, আর যারা কিয়ামতকে মিথ্যা মনে করে তাদের জন্য আমি জ্বলন্ত জাহান্নাম প্রস্তুত রেখেছি। দূর হতে জাহান্নাম যখন ওদেরকে দেখবে, তখন ওরা তার ক্রুদ্ধ গর্জন ও চিৎকার শুনতে পাবে। সূরা ফুরকান আয়াত 11 থেকে 12। আর যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, আর তা বড় নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। যখন তারা তাতে নিক্ষিপ্ত হবে, তখন জাহান্নামের গর্জন শুনবে, আর তা উদ্বেলিত হবে। রোষে জাহান্নাম যেন ফেটে পড়বে। যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে, তখনই তাদেরকে তার রক্ষীরা জিজ্ঞাসা করবে, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসেনি? সূরা মুলক আয়াত 6 থেকে 8। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন জাহান্নামের আগুনের এক মূর্তি বের হবে, যার থাকবে দুটি চোখ, যার দ্বারা সে দর্শন করবে, দুটি কান, যার দ্বারা সে শ্রবণ করবে, এবং যার জিহ্বা থাকবে, যার দ্বারা সে কথাও বলবে। সেই দিন সে বলবে, 3 প্রকার লোককে শায়েস্ত করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। প্রত্যেক উদ্ধত স্বৈরাচারী, প্রত্যেক সেই ব্যক্তি যে আল্লাহর সাথে অন্য উপাসককেও আহ্বান করেছে এবং যারা ছবি বা মূর্তি প্রস্তুত করেছে। জাহান্নামের আগুনের রং হবে কালো। জাহান্নামবাসীরাও বিভৎস কৃষ্ণকায়। ওদের মুখমণ্ডল যেন অন্ধকার নিশীথের আস্তরণে আচ্ছাদিত। মহান আল্লাহ তাআলা বলেন, যারা মন্দ কাজ করে তারা তাদের মন্দ কাজের শাস্তি পাবে ওর অনুরূপ মন্দ, আর লাঞ্ছনা তাদেরকে আচ্ছাদিত করে নিবে। আল্লাহর শাস্তি হতে তাদের রক্ষাকর্তা কেউই থাকবে না। তাদের মুখমণ্ডল যেন অন্ধকার রাত্রির আস্তরণে আচ্ছাদিত। এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, তারা ওর মধ্যে অনন্তকাল থাকবে। সূরা ইউনূস আয়াত 27। অতুষ্ণ বায়ু পান করবে উত্তপ্ত পানি এবং অবস্থান করবে জাহান্নামে কৃষ্ণবর্ণ ধূম্রের ছায়ায়। জাহান্নামে অধিকাংশ মানব দানব নিক্ষিপ্ত হওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি পূর্ণ হয়ে গেছো? জাহান্নাম বলবে, আরো আছে কি? সূরা কাফ আয়াত 30। তখন আল্লাহ পাক নিজের পা দুজকে রাখবেন। তখন সংকুচিত হয়ে সে বলবে, ব্যাস ব্যাস। জাহান্নামে জাহান্নামীরা চিরস্থায়ী বসবাস করবে। অবশ্য যদি কোনো পাপের কারণে কোনো মুমিন জাহান্নামে যায়, তাহলে একদিন না একদিন আল্লাহর দয়া ও ক্ষমায় অথবা কারো সুপারিশে অথবা পাপের ফল ভোগ করার শেষে সেখান থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। হৃদয়ে তাওহীদ থাকলে, অর্থাৎ শিরক না করে থাকলে পাপী মুসলিমকে জাহান্নাম থেকে বের করা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরকালে আল্লাহ বলবেন, সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং তার হৃদয়ে যবের দানা পরিমাণ মঙ্গল অর্থাৎ ঈমান আছে। সেই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং তার হৃদয়ে গমের দানা পরিমাণ মঙ্গল অর্থাৎ ঈমান আছে। আর সেই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং তার হৃদয়ে
অণু পরিমাণ ঈমান রয়েছে। বাকি যাদের ঈমান নেই সেই বেঈমানরা চিরদিন সেখানে আযাবের মধ্যে বসবাস করবে। তাদের শাস্তি ক্ষমা করা হবে না, লাঘব করা হবে না এবং তারা বা জাহান্নাম ধ্বংস হয়ে যাবে না। এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, যারা কাফির, অবিশ্বাস করে ও আমার নিদর্শনকে মিথ্যা জ্ঞান করে তারাই অগ্নিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা বাকারা আয়াত ৩৯। যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা মনে করেছে এবং অহংকারে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারাই দোজখবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা আরাফ আয়াত ৩৬। অবশ্যই যারা আমার নির্দেশনাবলীকে মিথ্যা বলে এবং অহংকারে তা থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না এবং তারা বেহেশতেও প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূর্যের ছিদ্রপথে উট প্রবেশ করে। এরূপে আমি অপরাধীদেরকে প্রতিফল দিয়ে থাকি। সূরা আরাফ আয়াত ৪০। নিশ্চয় অপরাধীরা স্থায়ীভাবে জাহান্নামের শাস্তি ভোগ করবে। ওদের শাস্তি লাঘব করা হবে না এবং ওরা তাতে শাস্তি ভোগ করতে করতে হতাশ হয়ে পড়বে। সূরা যুখরুফ আয়াত ৭৪ থেকে ৭৫। যারা অবিশ্বাস করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। ওদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না যে ওরা মরবে এবং ওদের জন্য জাহান্নামের শাস্তিও লাঘব করা হবে না। এভাবে আমি প্রত্যেক অবিশ্বাসীকে শাস্তি দিয়ে থাকি। সূরা ফাতির আয়াত ৩৬। নিশ্চয় যারা অবিশ্বাস করে, কাফির এবং অবিশ্বাসী কাফির থাকা অবস্থায় মৃত্যুবরণ করে তাদের উপর আল্লাহ ফেরেশতাগণ এবং সকল মানুষের অভিসম্পাত। তারা চিরকাল তাতে অভিসম্পাত ও দোজখে অবস্থান করবে। তাদের শাস্তিকে লঘু করা হবে না এবং তারা কোনো অবকাশও পাবে না। সূরা বাকারা আয়াত ১৬১ থেকে ১৬২। তারা আগুন থেকে বের হতে চাইবে কিন্তু তারা তা থেকে বের হতেই পারবে না এবং তাদের জন্য স্থায়ী শাস্তি রয়েছে। সূরা মায়দা আয়াত ৩৭। অতঃপর জালেমদেরকে বলা হবে, চিরস্থায়ী শাস্তির স্বাদ গ্রহণ করতে থাকো, তোমাদেরকে তো তোমাদের কৃতকর্মের প্রতিফলই দেওয়া হচ্ছে। সূরা ইউনুস আয়াত ৫২। মৃত্যুকে দুম্বার আকারে নিয়ে এসে জবেহ করা হবে এবং বলা হবে, হে জান্নাতীগণ, তোমরা চিরকাল বাস করো, আর কোনো মৃত্যু নেই। হে জাহান্নামীগণ, তোমরা চিরকাল বাস করো, আর কোনো মৃত্যু নেই। মহান আল্লাহ বলেন, হে রসূল, তুমি তাদেরকে সতর্ক করে দাও পরিতাপের দিন সম্বন্ধে, যেদিন সকল সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে, অথচ এখনো তারা উদাসীন আছে এবং তারা বিশ্বাস করে না। সূরা মারিয়াম আয়াত ৩৯। জান্নাত যেমন মুমিনদের স্থায়ী বাসঘর, তেমনি জাহান্নাম কাফিরদের স্থায়ী আবাসস্থল। সেটাই তাদের বিশ্রামাগার, যদিও কোনো বিশ্রাম তাদের নেই। সেটাই তাদের শয়নাগার, যদিও শয়নে কোনো আরাম তাদের নেই। এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, জাহান্নাম হবে তাদের নিবাস, আর অনাচারীদের আবাসস্থল অতি নিকৃষ্ট। সূরা আল ইমরান। এই লোকদের নিজেদের কৃতকর্মের ফলে ঠিকানা হবে জাহান্নাম। সূরা ইউনুস আয়াত ৮। যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার নিকট হতে আগত সত্যকে মিথ্যা জ্ঞান করে, তার অপেক্ষা অধিক সীমা লঙ্ঘনকারী আর কে? অবিশ্বাসীদের আশ্রয়স্থল কি জাহান্নামে নয়? সূরা আনকাবুত আয়াত ৬৮। আজ তোমাদের নিকট হতে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং যারা অবিশ্বাস করেছিল তাদের নিকট হতেও নয়। তোমাদের আবাসস্থল জাহান্নাম, এটাই তোমাদের চিরসঙ্গী। আর কত নিকৃষ্ট এই পরিণাম। সূরা হাদীদ আয়াত ১৫। যখন তাকে বলা হয় তুমি আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে অধিকতর পাপাচারে লিপ্ত করে। সুতরাং তার জন্য জাহান্নামই যথেষ্ট এবং নিশ্চয়ই তা অতি মন্দ শয়নাগার। সূরা বাকারা আয়াত ২০৬। জাহান্নাম, সেখানে ওরা প্রবেশ করবে, সুতরাং কত নিকৃষ্ট সে শয়নাগার। সূরা সাদ আয়াত ৫৬। এদেরই আবাসস্থল জাহান্নাম, আর তা কত নিকৃষ্ট আবাস। সূরা নিসা আয়াত ৯৭।
আমি সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রস্তুত করে রেখেছি অগ্নি, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে। তারা পানীয় চাইলে তাদেরকে দেয়া হবে গলিত ধাতুর মতো পানীয়, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। কত নিকৃষ্ট সেই পানীয় এবং কত নিকৃষ্ট সেই অগ্নির আশ্রয়স্থল। সূরা কাহফ আয়াত 29। নিশ্চয় তা আশ্রয়স্থল ও বসতি হিসেবে অতীব নিকৃষ্ট। সূরা ফুরকান আয়াত 63। মানুষের মতোই জিনদেরও ভালো মন্দ উভয়ই আছে। ভালো জিনরা যেমন জান্নাতে যাবে, তেমনি খারাপ জিনরাও যাবে জাহান্নামে। মহান আল্লাহ তাআলা উভয় জাতিকে ইবাদতের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে কেবল এই জন্য যে তারা আমারই ইবাদত করবে। সূরা জারিয়াত আয়াত 56। সুতরাং ইবাদত না করলে জাহান্নামে যেতে হবে। জিনকেও হাসরের ময়দানে জমায়েত করা হবে। মহান আল্লাহ তাআলা বলেছেন, যেদিন তিনি তাদের সকলকে একত্র করবেন এবং বলবেন, হে জিন সম্প্রদায়, তোমরা অনেক মানুষকে তোমাদের অনুগত করেছিলে, আর মানব সমাজের মধ্যে তাদের বন্ধুগণ বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা পরস্পর দ্বারা লাভবান হয়েছি এবং তুমি আমাদের জন্য যে সময় নির্ধারিত করেছিলে, এখন আমরা তাতে উপনীত হয়েছি। আল্লাহ বলবেন, জাহান্নামই তোমাদের বাসস্থান, সেখানে তোমরা চিরদিন থাকবে, যদি না আল্লাহ অন্যরকম ইচ্ছা করেন। নিশ্চয়ই তোমার প্রতিপালক প্রজ্ঞাময়, সব বিষয়ে অবহিত। সূরা আনআম আয়াত 128। সুতরাং শপথ তোমার প্রতিপালকের, আমি অবশ্যই তাদেরকে এবং শয়তানদেরকে সমবেত করব। অতঃপর আমি অবশ্যই তাদেরকে নতজানু অবস্থায় জাহান্নামের চতুর্দিকে উপস্থিত করব। অতঃপর প্রত্যেক দলের মধ্যে যে পরম দয়াময়ের প্রতি সর্বাধিক অবাধ্য, আমি তাকে টেনে অবশ্যই বের করব। তারপর আমি অবশ্যই তাদের মধ্যে যারা জাহান্নাম প্রবেশের অধিকতর যোগ্য তাদের বিষয়ে অবগত। সূরা মারিয়াম আয়াত 68 থেকে 70। জাহান্নামে প্রবেশ করতে আদেশ দিয়ে বলা হবে, তোমাদের পূর্বে যে জিন ও মানব দল গত হয়েছে তাদের সাথে তোমরা দোজখে প্রবেশ করো। যখনই কোনো দল তাতে প্রবেশ করবে, তখনই অপর দলকে তারা অভিসম্পাত করবে। পরিশেষে যখন সকলে ওতে একত্র হবে, তখন তাদের পরবর্তীরা পূর্ববর্তীদের সম্পর্কে বলবে, হে আমাদের প্রতিপালক, ওরাই আমাদেরকে বিভ্রান্ত করেছিল, সুতরাং তুমি ওদেরকে দোজখে দ্বিগুণ শাস্তি দাও। আল্লাহ তাআলা বলবেন, প্রত্যেকের জন্য দ্বিগুণ রয়েছে, কিন্তু তোমরা তা জানো না। সূরা আরাফ আয়াত 38। সুতরাং জিনরা জাহান্নামে প্রবেশ করবে, যেমন আল্লাহ বলেন, অতঃপর ওদের এবং পথভ্রষ্টদের অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং ইবলিশের বাহিনীর সকলকেও। সূরা শুআরা আয়াত 94 থেকে 95। মহান আল্লাহর প্রতিশ্রুতি, তিনি জিন ইনসান দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করবেন। তিনি বলেছেন, আমি জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করবই। তোমার প্রতিপালকের এই বাণী পূর্ণ হবে। সূরা হুদ আয়াত 119। জাহান্নামীদের সংখ্যাধিক্য। জাহান্নামীদের সংখ্যা জান্নাতীদের তুলনায় অনেক গুণ বেশি হবে, যেহেতু এই সংসারে অসৎ লোকের সংখ্যাই অধিক। আল্লাহর বাধ্য বান্দা কম, শয়তানের বাধ্য গোলামি বেশি। মানুষের সৃষ্টিকর্তা ও পালনকর্তা নিজেই ঘোষণা দিয়েছেন, তুমি যতই আগ্রহী হও না কেন, অধিকাংশ লোকই বিশ্বাস করবার নয়। সূরা ইউসুফ 103। ওদের উপর ইবলিশ তার অনুমান সত্য হিসেবে প্রতিষ্ঠিত করল, ফলে ওদের মধ্যে একটি বিশ্বাসী দল ছাড়া সকলেই তার অনুসরণ করল। সূরা সাবা আয়াত 20। তিনি শয়তানকে বিতাড়িত করার সময় বলেছিলেন, তোমার দ্বারা ও ওদের মধ্যে তোমার সকল অনুসারীদের দ্বারা আমি অবশ্যই জাহান্নাম পূর্ণ করব। সূরা সাদ আয়াত 85। বলা বাহুল্য, অধিকাংশ জিন ইনসানই জাহান্নামের অধিবাসী। মহান আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে আদেশ করবেন যে যেন তিনি নিজ সন্তানদের মধ্য হতে 1999 জনকে জাহান্নামের জন্য বের করে দেন। এই কথা শুনে গর্ভবতীরা তাদের গর্ভপাত করে ফেলবে, বালকরা বৃদ্ধ হয়ে পড়বে, আর মানুষকে দেখে মাতাল মনে হবে।
অথচ তারা আসলে মাতাল হবে না, বরং আল্লাহর আযাবের ভয়াবহতার জন্য এরকম হবে। সাহাবাদের কাছে এই কথা অত্যন্ত ভারী মনে হলো। তাদের চেহারা রং পাল্টে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দেখে বললেন, ভয়ের কিছু নেই। 999 জনের সংখ্যা ইয়াজুজ মাজুজের মধ্যে হতে হবে, আর তোমাদের মাত্র একজন। তোমাদের সংখ্যা অন্য মানুষদের তুলনায় এমন হবে যেমন সাদা গরুর গায়ে একটি কালো লোম, অথবা কালো গরুর গায়ে একটি সাদা লোম। আর আমি আশা করি যে তোমরাই হবে জান্নাতের 1/4 বা 1/3 বা অর্ধেক। তা শুনে সাহাবারা আনন্দে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত করলেন। অন্য এক বর্ণনায় আছে, প্রত্যেক 100-র মধ্যে 99 জন জাহান্নামে যাবে। হয়তোবা এই সংখ্যাতে ইয়াজুজ মাজুজকেও গণনায় বাদ দেওয়া হয়েছে। অবশ্য আল্লাহ পাকই ভালো জানেন। জাহান্নামের সবচেয়ে ছোট আযাব। জাহান্নামীকে আগুনে তৈরি একজোড়া জুতা পরানো হবে, যার তাপে মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। এই আযাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পিতৃব্য আবু তালিবকে দেয়া হবে। জাহান্নামের আযাবের ভয়াবহতা। জাহান্নামের আযাব এত কঠিন ও ভয়ানক হবে যে তার মুক্তিপণ হিসেবে দুনিয়ার সবকিছু দিতে পারলে তা দিয়ে জাহান্নামী মুক্তি কামনা করবে। মহান আল্লাহ তাআলা বলেন, যারা অবিশ্বাস করেছে পৃথিবীতে যা কিছু রয়েছে, যদি তাদের তার সমস্ত থাকে এবং তার সাথে সমপরিমাণ আরও থাকে, এবং কিয়ামতের দিন শাস্তি হতে মুক্তির জন্য পণস্বরূপ তা দিতে চায়, তবুও তাদের নিকট হতে তা গৃহীত হবে না, এবং তাদের জন্য মর্মন্তদ শাস্তি বর্তমান। সূরা মাইদা আয়াত 36। অপরাধী সেই দিনের শাস্তির বদলে দিতে চাইবে নিজ সন্তান সন্ততিকে, তার স্ত্রী ও ভাইকে, তার জ্ঞাতি গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত, এবং পৃথিবীর সকলকে, যাতে এই মুক্তিপণ থেকে মুক্তি দেয়। সূরা মারিজ আয়াত 11 থেকে 14। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের সবচেয়ে কম আযাবের একটি লোককে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমার যদি দুনিয়া ও তন্মধ্যস্থিত সবকিছু হতো, তাহলে মুক্তিপণ হিসেবে তা দিয়ে কি তুমি মুক্তি নিতে? সে বলবে, হ্যাঁ। আল্লাহ বলবেন, তুমি যখন আদমের পিঠে ছিলে, তখন আমি তোমার নিকট থেকে এর চাইতে সহজ জিনিস চেয়েছিলাম যে তুমি শিরক করো না, তোমাকে জাহান্নাম দিব না, কিন্তু তুমি শিরকই করেছ। জান্নাতের অবর্ণনীয় সুখ দেখে জান্নাত যেমন দুনিয়ার সকল দুঃখ ব্যথা ভুলে যাবে, তেমনি জাহান্নামের কঠিন আযাব দেখে জাহান্নামী দুনিয়ার সকল সুখ স্বাচ্ছন্দ্য বিস্মৃত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে সুখী ও বিলাসী ছিল। অতঃপর তাকে জাহান্নামে একবার মাত্র চুবানো হবে। তারপর তাকে বলা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো ভালো জিনিস দেখেছ? তোমার নিকটে কি কখনো সুখ সামগ্রী এসেছে? সে বলবে, না। আল্লাহর কসম, হে প্রভু। আর জান্নাতীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে দুঃখী ও অভাবী ছিল। তাকে জান্নাতে মাত্র একবার চুবানোর পর বলা হবে, হে আদম সন্তান, তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট দেখেছ? তোমার উপরে কি কখনো বিপদ গেছে? সে বলবে, না, আল্লাহর কসম, আমার উপর কোনোদিন কষ্ট আসেনি এবং কখনো কোনো বিপদও দেখিনি। জাহান্নাম থেকে বাঁচার উপায় ইসলাম গ্রহণের সাথে ঈমান ও নেক আমল, ফরজ পালন, পাপ বর্জন, তাকওয়া অর্জন ও দোয়া। মহান আল্লাহ শিক্ষা দিয়েছেন সেই দোয়া, হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকালে কল্যাণ দান করো এবং পরকালেও কল্যাণ দান করো, আর আমাদেরকে দোজক যন্ত্রণা থেকে রক্ষা করো। সূরা বাকারা আয়াত 201। হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে জাহান্নামের শাস্তি নিবৃত্ত করো। জাহান্নামের শাস্তি তো নিশ্চিতভাবে ধ্বংসাত্মক। নিশ্চয়ই তা আশ্রয়স্থল ও বসতি হিসেবে অতীব নিকৃষ্ট। সূরা ফুরকান আয়াত 65 থেকে 66। এছাড়া জাহান্নাম থেকে বাঁচার বহু উপায় হাদিসে বলা হয়েছে। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন আমল দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে অংশীদার করবে না, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দিবে এবং রক্ত সম্পর্ক বজায় রাখবে।
যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ তার রাসূল, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। আল্লাহ সেই ব্যক্তিকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি লাভের কামনায় লা ইলাহা ইল্লাল্লাহু বলবে। যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের পর অর্থাৎ ফজরের ও আসরের নামাজ আদায় করবে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। যে ব্যক্তি জোহরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত ও পরে 4 রাকাত সুন্নত পড়তে যত্নবান হবে আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে দিবেন। রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। যে ব্যক্তি আল্লাহর পথে অর্থাৎ জিহাদকালীন বা প্রভুর সন্তুষ্টি অর্জন করবে একদিন রোজা রাখবে, আল্লাহ ওই একদিন রোজার বিনিময়ে তার চেহারাকে জাহান্নাম হতে 70 বছর পরিমাণ পথ দূরে রাখবেন। সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে যতক্ষণ না দুধ স্তনে ফিরে না গেছে, অর্থাৎ দুধ স্তনে ফিরে যাওয়া যেমন অসম্ভব তেমনি তার জাহান্নামে প্রবেশ করাও অসম্ভব। আর একই বান্দার উপর আল্লাহর পথে ধুলা ও জাহান্নামের পয়া একত্র জমা হবে না। 2 প্রকার চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, আল্লাহর ভয়ে যে চক্ষু ক্রন্দন করে আর যে চক্ষু আল্লাহর পথে প্রহরায় রত থাকে। জাহান্নামের প্রত্যেক ওই ব্যক্তির জন্য হারাম হবে যে মানুষের নিকটবর্তী, নম্র, সহজ ও সরল। তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যদিও খেজুরের এক টুকরো সাদকা করে হয়। আর যে ব্যক্তি এর সামর্থ্য রাখে না সে যেন ভালো কথা বলে বাঁচে। যাকে এই কন্যা সন্তান দিয়ে কোনো পরীক্ষায় ফেলা হয় তারপর যদি সে তাদের সাথে উত্তম ব্যবহার করে তাহলে এই কন্যারা তার জন্য জাহান্নামের আগুন থেকে অন্তরাল হবে। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সম্ভ্রম রক্ষা করবে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে তার চেহারাকে রক্ষা করবেন। যে পছন্দ করে যে তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক এবং জান্নাতে প্রবেশ করানো হোক, তার মৃত্যু যেন এমন অবস্থায় হয় যে সে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান রাখে এবং অন্যের প্রতি এমন ব্যবহার দেখায় যা সে নিজের জন্য পছন্দ করে।